দর্শক, আমরা আমাদের 26তম আলোচনায় চলে এলাম। We are going to discuss about ভয়েস সম্পর্কিত আলোচনা আজকে হবে এবং আমরা ভয়েস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে ভয়েস নিয়ে আলোচনা শুরু করছি। হোয়াট ইজ ভয়েস? ইউ হ্যাভ টু নো অ্যাট ফার্স্ট। ভয়েস কি এটা আমাদের প্রথমেই জানতে হবে। ভয়েস বা বাচ্য এটা ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে বাচ্য বলা হয়। আসলে ভার্বটা কিভাবে আমরা ব্যবহার করব, মূলত ভয়েস সেটাকেই বোঝায়। ভার্ব প্রধানত আমরা দুই ভাবে ব্যবহার করে থাকি। একটা সরাসরি যিনি কথা বলছেন অর্থাৎ সাবজেক্ট, সে সরাসরি ভার্বটাকে নিজের মতো করে যে প্রকাশ করছে, যেমন আমি ভাত খাই, এখানে খাই ভার্বটা একেবারে আমির দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত। আর আমার দ্বারা ভাত খাওয়া হয়, এখানে ভাতের দ্বারা ভার্বটা নিয়ন্ত্রিত। তাহলে আমরা এক্ষেত্রে দর্শক বুঝতে পারলাম যে আমরা আসলে বাচ্য বলতে কাকে বলছি। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা বা ক্রিয়া প্রকাশের যে রূপ, সেটাকেই বাচ্য বলে। সহজ কথায় আমরা বাক্যের সাবজেক্ট বা কর্তা নিজে কাজটি করছে নাকি অবজেক্ট বা কর্মের কাজটি কর্তার উপর এসে পড়ছে তা ক্রিয়ার যে রূপের মাধ্যমে প্রকাশ পায় তাকেই ভয়েস বলে। আমরা আরো সহজ করে যদি বলি যে কর্তা যখন ভার্বটি নিজে প্রকাশ করছে, অর্থাৎ ভার্ব সরাসরি কর্তার দ্বারা নিয়ন্ত্রিত, তখন সেটা অ্যাক্টিভ ভয়েস, এবং ভার্বটি যখন অবজেক্টের দ্বারা নিয়ন্ত্রিত, তখন তাকে আমরা প্যাসিভ ভয়েস বলে থাকি। ভয়েস সাধারণত দুই প্রকার। অ্যাক্টিভ ভয়েস, যেখানে সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কাজ সম্পন্ন করে, যেমন সি ইজ রিডিং এ বুক, উই মেড এ ভয়েস, উই রেজড এ ভয়েস। আমরা বলতে পারি যে হি ইজ ডুইং এ ওয়ার্ক, এখানে আমি উদাহরণ দিয়েছি সি ইজ রিডিং এ বুক, দে মেড এ নয়েজ, উই উইল প্লে ফুটবল, হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, ইউ ক্যান ডু দি ওয়ার্ক। এগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্ব রিডিং, মেড, প্লে, ব্রোকেন এবং ডু, এই পাঁচটা ভার্বই সরাসরি সাবজেক্ট দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ আমরা যদি চেঞ্জ করে দিই যে পড়ছে কথাটা, সে একটি বই পড়ে, তাহলে সাথে সাথেই আমাদের যে বিষয়টা দাঁড়াবে, যেটা ওই যে ভার্বটা প্রেজেন্ট টেন্সে আসছে। কিন্তু আমরা যদি বলি যে এইখানে সে একটি বই পড়ে না বলে বইটাকে যদি ধরে নিই যে বই পড়ে, বইটি পড়ে, তাহলে বই তো নিজে পড়তে পারে না, তাহলে আমাদের বলতেই হবে যে বইটি পড়া হয় বা বইটি পড়া হচ্ছে। তারা গোলমাল করেছিল, গোলমাল করাটা যে নইজ, গোলমাল, এটা কারো দ্বারা, নইজের দ্বারা সম্ভব নয়, তাদের দ্বারা সম্ভব, অর্থাৎ সাবজেক্টের দ্বারা সম্ভব। তো সেই জন্য আমরা তাদের দ্বারা গোলমাল করা হয়েছিল, এগুলো প্যাসিভ ভয়েস, অর্থাৎ অবজেক্টের দ্বারা ভার্বটি নিয়ন্ত্রিত হবে। উইল প্লে ফুটবল, ফুটবল আমরা খেলবো, এক্ষেত্রে প্লে ভার্বটা সরাসরি সাবজেক্ট কর্তৃক নিয়ন্ত্রিত, কিন্তু আমরা যদি ফুটবল দ্বারা বলি যে ফুটবল খেলা হবে, এই রূপ করতে হবে, তাছাড়া আমাদের প্যাসিভ ভয়েস বা অন্য ধরনের যে বলার ভঙ্গি সেটা আসবে না। তাহলে ভার্বটা কার দ্বারা নিয়ন্ত্রিত তার উপর নির্ভর করছে অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস। অপরপক্ষে যেখানে অবজেক্টের দ্বারা কাজটি হয়ে থাকে, যেমন সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, আমি এতক্ষণ যেটা বলছিলাম যে এ বুক ইজ বিং রেড বাই হার, একটা বই তার দ্বারা পড়া হচ্ছে, এ নয়েজ ওয়াজ মেড বাই দেম, তাদের দ্বারা গোলমাল করা হয়েছিল, ফুটবল উইল বি প্লেড বাই আস, আমাদের দ্বারা ফুটবল খেলা হবে, দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই হিম, গ্লাসটি তার দ্বারা ভাঙা হয়েছে, দি ওয়ার্ক ক্যান বি ডান বাই ইউ, কাজটি তোমার দ্বারা করা যেতে পারে। এগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো বই, গোলমাল, ফুটবল, গ্লাস এবং কাজটি এরা নিজে সম্পাদিত হতে পারে না, এটা কর্তার দ্বারা সম্পাদিত হয়, কিন্তু ভার্বটা তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে, অর্থাৎ অবজেক্টের দ্বারা ভার্ব প্রভাবিত যখন হচ্ছে, তখন সেটাই প্যাসিভ ভয়েস বলা হয়ে থাকে বা নিষ্ক্রিয় বলা। তাহলে কোন কোন ভার্বের ভয়েস হয় এটা একটু আমরা আগে জেনে নিই। যে সব ভার্বের ভয়েস চেঞ্জ করা সম্ভব হয় না, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না, কখনো কখনো প্যাসিভ প্যাসিভ কোনো কোনো ভার্বের হয়ে থাকে।
তো শর্তগুলো একটাই হচ্ছে যে অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট সেটা উজ্জ থাকতে পারে, তবে অবজেক্ট থাকতেই হবে। যেমন আমি খাই, মানে এর প্যাসিভ ভয়েস হবে এই কারণে, এবং এটা ট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া এই কারণে যে কি খাই সেটা আমি ভাত, রুটি, তরকারি বা যে কোনো হোয়াট এভার মেবি, আমরা এটা খেতেই পারি। সেই জন্য আমরা এটা মনে মনে কল্পনা করে নিতে পারি যে ভাত, রুটি, দুধ, এগুলো মাংস, আমরা যে কোনো জিনিস খেতে পারি। সেই জন্য এটা অবজেক্ট আছে এবং ধরে নিয়ে এর প্যাসিভ করা যাবে। কিন্তু আমরা যদি বলি যে সে উড়ায়, এটারও প্যাসিভ ভয়েস করা সম্ভব। কিন্তু আমরা কতগুলো ভার্ব আছে যেগুলোর আমরা অবজেক্টই খুঁজে পাই না। যেমন সে যায়, তো সে যায়, তো এখন আমরা যদি বলি যে কি যায়, তাহলে তো ওই শের ওই জায়গাটাতে পাখি বা এগুলো অর্থাৎ সাবজেক্টই বসাতে পারবো, অবজেক্ট বসানোর কোনো সুযোগ নেই, বা কি বা কাকে দিয়ে উত্তর পেলেও সেই সাবজেক্টই খুঁজে পাবো। করিম ঘুমায়, তো কি ঘুমাই, কাকে ঘুমাই, উত্তর নেই। সে দৌড়ায়, কি দৌড়ায়, কাকে দৌড়ায়, অর্থাৎ সাবজেক্টই চলে আসবে, অবজেক্ট খুঁজে পাওয়া যাবে না। লাভ, হাসা, সে হাসে, করিমেরা হাসে, তো কি হাসে, কান্না করে, মরে। এগুলোর কিন্তু অবজেক্ট মনে মনেও কল্পনা করা সম্ভব নয়। যে সমস্ত ভার্বগুলোর অবজেক্ট মনে মনে কল্পনা করা সম্ভব নয় সেগুলোকে আমরা বলি ইন্ট্রানজিটিভ অবজেক্ট। আর যেগুলো আমরা সরাসরি বা কল্পনা করে নিতে পারি যে অবজেক্টগুলোকে, সেগুলোকে বলি ট্রানজিটিভ ভার্ব। সরি, যেগুলো আমরা অবজেক্ট খুঁজেও পাই না মনে মনে, সেগুলোকে বলি ইন্ট্রানজিটিভ ভার্ব। আর যেগুলো আমরা মনে মনে বা দেওয়া থাকে অবজেক্ট, সেগুলোকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। এখন এই যে ট্রানজিটিভ ভার্ব যেগুলোর আছে সেগুলোরই শুধুমাত্র প্যাসিভ ভয়েস করা সম্ভব, আর ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এছাড়া মনে রাখতে হবে যে সাধারণত স্থান বা সময় বা এক কথায় অবজেক্ট বাদে বাক্যে যে সমস্ত অন্যান্য শব্দগুলো জড়িত থাকে, সে সমস্ত ভার্বের, সে সমস্ত শব্দের কোনো পরিবর্তন হয় না প্যাসিভ ভয়েসে। যেমন সে বাড়ি যায়, করিম স্কুলে লেখাপড়া করে, এই যে স্কুলে লেখাপড়া, স্কুলে এর কোনো পরিবর্তন হবে না। করিম রিডস ইন দ্য স্কুল, এখন ইন দি স্কুলের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বাদে অন্য যে সমস্ত শব্দ জড়িত থাকবে বাক্যের সাথে, সেই সমস্ত শব্দগুলোর কোনো প্যাসিভ ভয়েস হবে না, সেগুলো যা আছে তাই বসে যাবে। এই বিষয়টা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। এখন এর কিছু ব্যতিক্রম থাকে, যেমন কগনেট অবজেক্ট থাকলে তবুও এখানে কগনেট অবজেক্ট ধরা যায়। যেমন হি র্যান এ রেস, এখানে একটা সে একটা দৌড়ায়, ওই যে দৌড় শব্দটা, এই শব্দটা প্যাসিভে হয়ে যাচ্ছে, অবজেক্ট আমরা ধরে নিচ্ছি বলে রেস ওয়াজ রান বাই হিম। আবার ইন্ট্রানজিটিভ ভার্ব যেমন যদি অবজেক্ট গ্রহণ করে কোনো প্রিপজিশন নিয়ে, যেমন দে লাফড অ্যাট দি পুর ম্যান, তারা দরিদ্র মানুষটি খুব প্রহাস করলো, এক্ষেত্রে এই যে দি পুর ম্যান অবজেক্ট বলে সেটাকে আমরা সাবজেক্ট করে নিতে পারবো। আবার পসিভ প্যাসিভ বলতে আমরা বুঝি যে যে সমস্ত কিছু কিছু ভার্ব আছে যেগুলো আমরা ইট ইজ এইরকম শব্দ দিয়ে প্যাসিভ ভয়েস করে থাকি, এগুলোকে আমরা সাধারণত পসিভ প্যাসিভ বা অর্ধ কর্মবাচ্য বলে থাকি। সংখ্যায় কম হলেও এগুলো করা সম্ভব হয়। যেমন রাইস সেলস চিপ, এখানে রাইস কিন্তু বিক্রি হয় না, আমরা সাধারণত জানি রাইস নিজে নিজে বিক্রি হয় না, মানুষে বিক্রি করে, কিন্তু বলার ভঙ্গিটা এইরকম মনে হচ্ছে যে চাউল নিজেই যেন বিক্রি হয়। এইরকম বলার ভঙ্গি হলে সেগুলোকেই কসি পেশি বলা হয়ে থাকে। যেমন আমরা রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, যখন বিক্রি হয় তখন এটা সস্তা। যেমন হানি টেস্ট সুইট, মধু টেস্ট করে কে, মানুষে টেস্ট করে। সুতরাং মানুষ যখন টেস্ট করে সেক্ষেত্রে মানুষ আমরা যদি বলি যে মানুষ টেস্ট করে মধুকে এবং সেটা মিষ্টি লাগে, তাহলে ঠিক আছে। কিন্তু আমরা হানি টেস্ট সুইট যখন বলছি তখন মধুই যেন নিজে নিজে টেস্ট করছে, সুতরাং এটাকে আমরা অ্যাক্টিভ বা প্যাসিভ বলতে পারছি না, এগুলো কসি প্যাসিভ। আমরা এইরকম এগুলো আমরা সেই জন্য করে থাকি হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি যে বাক্যটির ভার্ব যদি ট্রানজিটিভ, যা অবজেক্ট কর্ম গ্রহণ করে, সেটা উজ্জ্ব থাকুক বা নাই থাকুক বা দেওয়া থাক, তার প্যাসিভ ভয়েস সম্ভব।
আর যেগুলো অবজেক্ট গ্রহণ করে না বা মনে মনে কল্পনা করা যায় না সেগুলোর প্যাসিভ ভয়েস হয় না, বিশেষ ব্যতিক্রম ছাড়া। এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আমাদের 5টা ধাপ রয়েছে। 1 নম্বর হচ্ছে অ্যাক্টিভের যে অবজেক্ট থাকে সেটা প্যাসিভে সাবজেক্ট হবে, এটা মনে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে টেন্স সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। সোজা কথা আমরা এটাকে বলতে পারি যে অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব উইল বি ইউজড ফলোইং নাম্বার, টেন্স এন্ড সাবজেক্ট। নাম্বার এন্ড টেন্স শুড বি ফলোড। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতেই হবে। দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম উইল বি ডান, সরি, প্রিন্সিপাল ভার্ব মাস্ট বি চেঞ্জ ইনটু পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রিন্সিপাল ভার্ব মাস্ট বি চেঞ্জ ইনটু পাস্ট পার্টিসিপল ফর্ম। আর সাধারণত একটা বাই বসে আমরা প্রিপোজিশন হিসাবে বাই ব্যবহার করে থাকি, তবে আমাদের অনুসারে ভার্ব অনুসারে, যেমন নো ভার্ব হলে আমরা টু বসাই, এরকম কিছু ভার্ব আছে কোনো কোনো ক্ষেত্রে উইথ বসে, অ্যাট বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুসারে আমরা টু উইথ অ্যাটও বসাতে পারি, তবে সাধারণত অন্য সবগুলোর ক্ষেত্রেই আমরা বাই ব্যবহার করে থাকি। এছাড়া অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভের অবজেক্ট হবে, অর্থাৎ হি থাকলে হিম হবে, দে থাকলে দেম হবে, আই থাকলে মি হবে। তাহলে এই 5টা নিয়ম অবশ্যই মনে রাখতে হবে এবং অন্য কোনো কিছুর কোনো পরিবর্তন হবে না, সেগুলো যা ছিল তাই বসে যাবে। আমরা দর্শক শ্রোতা আবারও আলোচনা করে নিচ্ছি। অ্যাক্টিভ এর সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট, টেন্স ও সাবজেক্ট অনুসারে অর্থাৎ নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসবে। Auxiliary verb or helping verb will be used following number, person and tense. Subject will be changed. Subject of active voice will be changed into object of passive voice. মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে সবসময় থার্ড ফর্মটা, যেমন আমরা বলতে পারি শি, সহিন, বা আমরা বলতে পারি ক্যাচ, খট খট। এবং বাই প্রিপোজিশন সব ক্ষেত্রেই বসে, তবে কিছু ভার্বের ক্ষেত্রে টু উইথ অ্যাট বসতেই পারে, সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুসারে। আর সাবজেক্ট যখন অবজেক্ট হয় তখন অবশ্যই মনে রাখতে হবে, যেমন আই থাকলে মি, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, এইরকম বসবে আর কি। এখন আমরা সব টেন্স অনুসারে অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা ভয়েসগুলো করতে যাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভার্ব বা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে নিয়ম সেগুলো আমরা সহজভাবে বলছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব বসে না যদি একটি হ্যাঁ বোধক বাক্য হয়, অর্থাৎ আমরা এখন কিন্তু শুধু হ্যাঁ বোধক আলোচনা করছি। আর না বোধক হলে আমরা সাধারণত ডু নট বসিয়ে থাকি। তাহলে ডু নট যদি আমরা বসা থাকে সহজেই চিনে নিব যে এটা ডু নট, ডাজ নট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রেও অ্যাম, ইজ, অ্যাম নট, ইজ নট, আর নট বসবে। আর যদি আমাদের কিছুই না দেওয়া থাকে, যেমন আই রাইট এ লেটার, এখানে সরাসরি ভার্ব আছে, সেগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে নিব। এক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসাবে অ্যাম, ইজ, আর বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে am, is, are. You should remember that in the present indefinite form in passive voice, am, is, are will be used as auxiliary verb or helping verb. Should be remembered by you. তাহলে আই রাইট এ লেটার, আমরা এখানে দেখতে পাচ্ছি এ লেটার অবজেক্ট, রাইট ভার্ব, আই সাবজেক্ট। তাহলে এ লেটার বসলো আমরা নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে, অর্থাৎ আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো উই মাস্ট ইউজ ইজ for the third person singular. We have already known that in the present indefinite tense am, is, are will be used, and I for, and after I am will be used, and is will be used for third person singular number, but for the another case are will be used as auxiliary verb. You should remember that. A letter is written by me. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্ষেত্রে আমরা যে কোনো কন্টিনিউয়াস, এক্ষেত্রে উই শুড রিমেম্বার যে কোনো কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের সঙ্গে বিং যোগ করবো আমরা। তাহলে নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসিয়ে বিং যোগ করে নেব, যে কোনো দ্যাট মে বি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, হোয়াট এভার মে বি, এগুলোর ক্ষেত্রে আমরা বিং যোগ করে নিব। শুধু তাই নয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সব ক্ষেত্রেই আমরা সাহায্যকারী ভার্বের পরে বিং যোগ করে নেব। অর্থাৎ 6টা টেন্সে আমরা খুব সহজ চিনতে পারবো কন্টিনিউয়াস টেন্স, এবং 6টা টেন্সে আমরা বিং যোগ করে নেব। তাহলে আমরা উদাহরণে যাচ্ছি। দর্শক শ্রোতা, দে আর ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছে।
তাহলে আমরা অবজেক্ট ফিশ, তাহলে ফিশ এটা সিঙ্গুলার নাম্বার, ইজ বিং ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম কট বাই দেম, তাদের দ্বারা মাছ ধরা হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্সে আমরা বিং যোগ করব। উই শুড রিমেম্বার that been will be used after auxiliary verb in the present perfect or past perfect or future perfect tense। তাহলে দুটো বিষয় আমরা খুব সহজভাবে জেনে নিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তিনটে কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ 6টা কন্টিনিউয়াস টেন্সে বিইং যোগ হবে এবং প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টে বিন যোগ হবে সাহায্যকারী ভার্বের সঙ্গে। একেবারেই সোজা বিষয়। নাও উই শুড গো টু এক্সাম্পল। she has cooked food, সে খাবার রান্না করেছে। food has been cooked by her, অর্থাৎ সাবজেক্টটা অবজেক্ট ফিড ফুড ছিল, ফুড হলো, has থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য বিন যোগ হলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কুকড হলো বাই হার। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ওয়াজ ওয়্যার বসাবো, যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে am is are বসিয়েছিলাম, এক্ষেত্রে ওয়াজ ওয়্যার। he killed a snake was killed by him। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ওই যে আবারও বললাম বিং যোগ করব, তাহলে উই ওয়্যার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই আস। ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা যে কোনো ফিউচারে বি যোগ করব, অর্থাৎ সোজা কথায় শ্যাল বি, উইল বি, যে কোনো ফিউচারে নয়, শ্যাল উইল থাকলে বি যোগ হবে, আবার মডেল ভার্ব থাকলেও বি যোগ হবে। ইউ উইল ডু দি ওয়ার্ক উইল বি ডান বাই ইউ। আর এক্ষেত্রে আমরা মনে রাখবো যে আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, আর যে কোনো নাম হুবহু নাম বসে যাবে। তাহলে এইগুলো আমাদের প্যাসিভ ভয়েস করার আমাদের খুব সহজ নিয়ম এবং করাও খুবই সহজ আমাদের জন্য। আমি যেগুলো বললাম এগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী হবে, আশা করি দর্শক বুঝতে পেরেছেন। তবে কিছুগুলো বলি যেগুলোর ক্ষেত্রে আমরা সাবজেক্ট যখন না পাই কিন্তু এটা ট্রানজিটিভ ভার্ব, সেক্ষেত্রে আমরা অর্থানুসারে সামথিং, সামন, পিপুল, ইট এগুলো ব্যবহার করে থাকি। আমরা একটু সহজে যাচ্ছি, সে খাই, আমি যদি হি ইটস বলি, কিন্তু হি ইটস রাইস হলে রাইস ইজ রিটেন বাই হিম, ইটেন বাই হিম। তবে হি ইটস বলে আর কিছু যদি না থাকে তখন আমরা ধরে নিব যে কিছু খাই, কারণ সেই জন্য আমরা সামথিং লিখতে পারি, কেউ যদি রাইস লিখে হয়ে যাবে, অথবা এরকম কেউ একটা ধরে নিলেই হয়ে যাবে সামথিং ইজ ইটেন বাই হিম। যেমন দে আর রিডিং, কি পড়ছে, বই পড়ছে, উপন্যাস পড়ছে, কি পড়ছে আমরা জানি না, তাহলে সামথিং ইজ বিং রেড বাই দেম। এক্ষেত্রে কেউ যদি বুক লিখে হয়ে যাবে, বুকস আর বিং লিখে তবুও হয়ে যাবে। আবার সে গান গায়, এখন কি গান গায়, আমরা জানি যে সং, সিংস মানে সং ছাড়া আর কি হতে পারে, তাহলে সেই জন্য এই সং ইজ সাং ওয়েল বাই পিপল। ওয়েল তো বুঝতেই পারছেন এটা অ্যাডভার্বের কোনো পরিবর্তন হবে না। একটা বিশেষ ব্যতিক্রম হচ্ছে নো ভার্বের পরে আমরা প্যাসিভ ভয়েস যদি করি তাহলে টু বসে, তো সেই জন্য আমরা এটার উদাহরণ দিচ্ছি, উই নো, আমরা জানি, ইট ইজ নোন টু আস। এইভাবে আমরা সাধারণত প্যাসিভ ভয়েস করে থাকি। এছাড়া দর্শক আমরা মডাল ভার্ব, যেগুলো মডাল ভার্ব বলতে যেগুলো সাহায্যকারী হিসেবে ব্যবহৃত, সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয় মুড অনুসারে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওয়াট টু, এই সমস্ত ভার্বগুলো একই নিয়মে ভয়েস হবে, তবে যাবতীয় মডাল ভার্বের পরে প্যাসিভ ভয়েসে শুধু বি যোগ হয়ে যাবে, এই আর কি, একেবারেই সোজা। আই ক্যান ডু দি ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, দি ওয়ার্ক ক্যান বি ডান বাই আস, এখানে ইজ বসানো যাবে না, বি বসাতে হবে। ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, ইউর প্যারেন্টস মাস্ট বি ওবেড বাই ইউ, একেবারেই সোজা। উই শুড হেল্প দি পোর, দ্য পোর শুড বি হেল্প বাই আস। হি মে বাই এ কার মে বি বট বাই হিম। ওয়াট টু হলো একই নিয়ম, ওয়াট টু লাভ আওয়ার কান্ট্রি ওয়াট টু বি লাভ বাই আস। এই জন্য এগুলো থাকে। আবার যেগুলোর ক্ষেত্রে হ্যাভ যোগ থাকে, যেগুলো মডাল পারফেক্ট, যেমন শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, কুড হ্যাভ, এগুলোর ক্ষেত্রে হ্যাভ থাকার জন্য বিন যোগ হয়ে যাবে, হি শুড হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক শুড হ্যাভ বিন কমপ্লিটেড বাই হিম। এই ছিল আমাদের দর্শক আজকের মতো অ্যাক্টিভ ভয়েসের, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ যাবতীয় নিয়ম আমি আজকে আলোচনা করলাম। আশা করি আপনারা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ প্যাসিভের বিষয়টি বুঝতে পেরেছেন, এবং আমাদের পরবর্তী আলোচনা থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে করা সম্ভব সেটা নিয়ে, এবং খুবই সহজ। আমরা পরবর্তী আলোচনায় এরপরে চলে যাব। আজকের মতো এখানেই আমাদের আলোচনা শেষ করছি।